ব্রাজিলকে নিয়ে ছেলে খেলা করল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বে 4-1 গোলের ব্যবধানে ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা। এই অধঃপতনের জন্য দায়ী কে? ভাই আমি বলবো সবার আগে কোচ দরিবালকে বরখাস্ত করতে হবে, অল্প কিছুদিনের মধ্যে হলেও আবারও কুস্তি থেকে চাই আমরা। অপরদিকে ম্যাচ না জিতে বড় বড় কথা বলে কোনো লাভই নেই। ম্যাচের আগে রাফিনহা বলেছিলেন এই ম্যাচে ব্রাজিল অবশ্যই জিতে ফিরবে, রাফিনহা নাকি নিজেও গোল করবেন। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে রাফিনহাকে আমি কোনো খুঁজেই পাইনি। সত্যি বলতে আর্জেন্টিনার মাঠে আর্জেন্টিনারই দাপট ছিল, ব্রাজিলের কাউকেই খুঁজে পাওয়া যায়নি পারফরমেন্সের বিবেচনায়। এই হলো অভিজ্ঞ কোচ দরিবালের মাস্টার প্ল্যান। ম্যাচের শুরুতেই গোল, 20 মিনিটের মাঝে ব্রাজিলের জালে আর্জেন্টিনার 2 গোল। 45 মিনিট যখন পার হচ্ছিল তখন ব্রাজিল পিছিয়ে 3-1 গোলের ব্যবধানে। বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামার আগে আর্জেন্টিনা বিশ্বকাপের টিকিট নিশ্চিতের খবর পেয়েছিল, আর সেটা ব্রাজিলকে হারিয়ে তারা উদযাপন করলো। মজার ব্যাপার কি জানেন? দরিবাল মাঝ মাঠে 2 জনকে রেখেছে, আন্দ্রে ও জুইলিংটনকে। ভাই মাঝে মাঝে একাদশ দেখে আমার হাসি পায় অনেক। সত্যি কি ব্রাজিলের মতো দলের হয়ে কোচিং করাতে আসছে নাকি জোকারি করতে আসছে? আমি আগের ভিডিওতে বলেছিলাম মাঝ মাঠে আর্জেন্টিনাকে না আটকালে আর কোনোভাবে আর্জেন্টিনাকে আটকানো যাবে না। দরিবালের সাথে আরেক মাথামোটা আছে সিবিএফ সভাপতি আনালদো রদ্রিগেজ। এই 2 জোকার যতদিন থাকবে ততদিন ব্রাজিলের অবনতি হবে। আমি আরেকটি নিউজ দেখলাম, কতটা সত্যি এখনো কিছু শিওর না। দরিবাল জুনিয়র ব্রাজিল দলের দায়িত্ব থাকবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। জুন পর্যন্ত ব্রাজিল দলের দায়িত্ব থাকবেন দরিবাল জুনিয়র। এখন দরিবালের উচিত সমস্ত ব্রাজিল ফ্যানদের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করা। ব্রাজিল এমন একটা টিম যেখানে আধুনিক ফুটবলের খেলোয়াড়রা তৈরির কারখানায়, সেখানে টিমকে একেবারে বাজে অবস্থায় নিয়ে গেছে এই দরিবাল। তিতের অধীনে ল্যাটিন আমেরিকা কোনো দল তাকানো সাহসী ছিল না। যারা খেলা দেখেছেন তারাই বলতে পারবেন 15 থেকে 22 সালে কি খেলেছে এই তিতের অধীনে। ভাই দরিবাল কেন বুঝতে চায় না? ব্রাজিল ফ্যানরা আর তাকে দেখতে চায় না, সে পদত্যাগ করুক। কি মনে হয় আপনাদের ব্রাজিল দলের এমন বাজে অবস্থার জন্য দায়ী কে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।